ওই ইসলামী ফাউন্ডেশনের এই মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা সহজকরণ শিক্ষা কেন্দ্র শিক্ষকতা করি, আর নুরানি মাদ্রাসায় শিক্ষকতা করি। পাশাপাশি এই যত ধরনের কলম আছে এগুলা করি আর কি। ওই সময় কিছু ইনকাম করা দরকার, আর এই মাদ্রাসা থেকে আসে দেখতাম যে এই গ্রামে এগুলা করে গেছে। দেখার পরে মনে হইলো ওরা যেহেতু করছে সেহেতু আমি করলেও হবে, পাশাপাশি ইনকামও হবে, আর নিজের প্রয়োজনে কিছু গাছ ইচ্ছা মতো করা যাবে। তখন এসে যখন প্রাথমিকভাবে শুরু করলাম, তো আস্তে আস্তে আরো চেষ্টা বাড়ানোর পরে ওইটার রেজাল্ট ভালো হইলো তখন আরো ইচ্ছা হইলো যে না, আরো উন্নতভাবে প্রশিক্ষণ নিয়ে যেটা সঠিকভাবে যেটা কাজ করা যায়। পরবর্তীতে এসে কিছু প্রশিক্ষণের মাধ্যমে এই মোটামুটি স্ট্যান্ডার্ড পর্যায়ের একটা কাজ হর্টিকালচারে প্রশিক্ষণ নেওয়া হয়েছে। আমার নিজের জন্য যতটুকু প্রয়োজন হয় সেগুলো করি, আর পাশাপাশি অন্যের যেগুলা প্রয়োজন সেগুলাও করি। তো আর্থিকভাবে নিজেও কিছু টাকা পাওয়া যায়, লাভবান হওয়া যায়, অন্যের কাজটাও হয়। ক্লাস 4 থেকে এটা করি, মোটামুটি 22-25 বছর। আপনার ওই জংলা যে বেগুনের গাছ আছে, কাঁটাওয়ালা গাছগুলা, সেটাতে টমেটোর কলম করা হয়েছে। ওটা খুব ভালো রেজাল্ট, আর এটা খুব লাভবান হওয়া যায়, আর এটা খুব প্রয়োজন মানুষের এই সময়, খুবই চাহিদা এটার। বীজ থেকে ছোট একটা টবের মধ্যে ওই চারা দেওয়া হয়। চারাটা যখন এই আধা বড় হয়, 1 ফিট বড় হয়, তখন সেটা ওই দুই পাশ সেই দুইটা গাছ থাকে, ভালো উন্নত জাতেরও গাছ থাকে, আর আটিরও গাছ থাকে, যেটা রুট বলা হয় সেটার। ওই রুটে নিয়ে এসে উন্নত জাতেরটা মাথা কাইটে নিয়ে এসে ওটার ভিতরে লাগাই দেওয়া হয়। জংলা গাছটা পানিতেও মরে না, ওই জমিতে যদি পানি উঠে পানিতে ডুবে সেটা মরে না, আর অনেক দিন বেঁচে থাকে। একটা টমেটো গাছ যদি ধরেন স্বাভাবিকভাবে এমনি 2-2.5 মাস বেঁচে থাকে, ওইটা 4-5 মাস বাঁচে, আর সেটাতে দীর্ঘ সময় অনেক ফল দেয়। ফল বড় হয়, আর ফলের ধারণ ক্ষমতা বেশি। পর পর সবসময় করা যায়, শীতকালেও করা যায়, শীতের পরেও করা যায়। 13,000 কমলার কলম করছি, আর কমলার কলম অনেক কঠিন, সেটা ডাল অনেক শক্ত, সেটা মিস করার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু ওইখানে আমাদের কোনো মিস নাই। চারাগুলা সব বড় হয়েছে, এমনকি বিভিন্ন জায়গাতে বিক্রি করা হয়েছে। ওইগুলা গাছে এখন কমলা ধরে। কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো ফলো রাখলে কোনো গাছ মারা যাবে না, 100% হবে না। আমার নিজস্ব বাগান নাই, কিন্তু বিভিন্ন বাগানে আমি কাজ করি। আমি ইসলামী ফাউন্ডেশনের এখানে কিছু বেতন পাই, আর এখানে কলম করলে, গ্রাফটিং করলে বাগানে কিছু টাকা পাওয়া যায়। এই টাকা দিয়ে সামনে কিছু জমি লিজ নিয়ে পরে কিছু রোড কিনে এটা আমি সামনে বাড়াবো। যখন একটা গাছ গ্রাফটিং করা হয়, গাছ কাটার পরে তো সেটা কাটলে মারা যাবে, কিন্তু ওই গাছটা যখন আবার তাজা হয়, সেটা একটা আকর্ষণ থাকে। এতে করে নিজের উপকার হয়, আর অনেক লোকের সেখানে কর্মসংস্থান হয়, সেখানে জীবিকা হয়। আল্লাহ এর মাধ্যমে খাদ্য উৎপাদনের একটা সুযোগ হয়। মানুষের যখন কর্মদক্ষতা না থাকে, কর্মবিমুখ থাকে, মানুষ যখন কাজের দক্ষতা না থাকে, তখন ওই অলসভাবে ওইভাবে দোকানপাটে সময় কাটায়। আর ওইখানে সময় কাটাতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে ঝগড়া ফ্যাসাদ, সমাজে অশান্তি, কলহ, বিবাদ এগুলা সৃষ্টি হয়। যে কোনো একটা কর্মসংস্থান যেটাই হোক, সেটা যদি করে তাহলে দেশে শান্তি শৃঙ্খলা আসবে, উন্নয়ন হবে। কোনো কর্মকে ছোটভাবে দেখা যাবে না, সেটাই মনোযোগী হইলে সেটা সেটা দিয়ে ভালো উন্নত জীবন গড়া সম্ভব।